গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। এই যে সকাল থেকে শুরু হয়েছে ঠাম্মি আর নাতির খেলা। ওকে এরকম করে বসিয়ে দোলালে ও বেশ আনন্দ পায়। অনেকক্ষণ ধরে কাঁদছিল, তাই মা এরকম করে ওকে খেলাচ্ছে যাতে একটু চুপ করে। ওই যে টলটলিতে আমার টলটলিতে টলটলি এ বাবু টাকা আমার টলটলি কই টলটলিটা টলটলিটা তুমি একটু বমি কেনে কেনে একটু বমি ভয় পেয়ে যাবে সবার ভাই, সবার ভয় যাবে তোমাকে দেখে। ও ভাই ভয় পেয়ে যাবে মেশে, একটু হাসো একটু হাসো। দেখে দেখে আমার টলটলিটা, আমার ছোনা মনেটা, আমার টলটলিটা, এটা আমার টলটলিটা। এ বাবু দেখ কত বসে আছে চেয়ারটাতে, এমনি করে বসে বসে না বসে যাবে, অভ্যাস হয়ে যাবে। টলটলিটা হ্যাঁ, এই যে যাচ্ছি। যতই সকাল থেকে করো, শুধু বাবা দাদাই আর মামা দাদু এদের ছাড়া কাউকে চিনে না। সকাল থেকে আমি খাটবো, আমি খাওয়াবো, আর তুই আদর খাবি তোর বাবার। কোথায় উঠবি তুই, কোথায় উঠবি? ও আরো আমার কান দিয়ে উঠে চলে যাবে, বুঝলে? আরো উপরে ওরে আমার উড়বিন, তুমি এত কানা ছটপট ছটপট করো। হু 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 বলি, হু নতুন শিখেছে একটা হু হু। আসবি? আয় দেখ কই রে, আসবি আমার কাছে? না, ও যাবে না তোমার কাছে। আচ্ছা কই বাবা, আছো আছো। ক্যালেন্ডারের থেকে কি দেখছিস তুই? ও দেখছে ওর অন্নপ্রাশন কবে, ডেটটা দেখছিস নাকি তুই? হ্যাঁ গো, গোটা হাতটা মুখের ভেতর ঢুকি নে, দেখবি টেস্টি লাগবে। আয় হাত ছাড়। কেন এরকম মানে আমার মোবাইল আছে, ফেলে দিস না আবার। এই উর্ভিন শোন না, শোন শোন শোন, এদিকে তাকা। বলছি এত বদমাস কেন? বুঝলো? আমাকে জামাটা দে, এটা দে, এই জামাটা আমাকে দে, আমাকে দে জামাটা, আমি পরবো, দে। কেন আবার হাতটা ঠেলছে আমার, দে উর্ভিন জামাটা। আমি তো তোমাকে এখনো কোলে নেবো না, বাস আমি এখন ফ্রেশ হবো আর হবো। তোমাকে সবসময় কোলে নিয়ে থাকলে আমার একটা কাজও হবে না। কি বলছে গো? তোমাকে কোলে নেবে না? তোমাকে কোলে নিলে আমার একটা কাজ হবে না। সকাল থেকে আমার সব কাজ শেষ। হা 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 হা। ডিজুম ডিজুম ডিজুম, ও যে ওর হাতটা নিয়ে যদি আমি আমার নিজেকে যদি মারি না, ও খুব ভালো লাগে, বুঝলে? দেখো দেখো বলুন, ডিজুম 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 ডিজুম। ডিসেম্বর থেকে মে মাস পর্যন্ত টোটাল 6 মান্থসের ফটো সিলেক্ট করতে হতো, প্রত্যেক মাসে দুটো দুটো করে। ভীষণ কঠিন এই ফটো সিলেকশন। প্রত্যেকটা ফটোই ভালো, এক একটা ফটো এক এক রকমের মেমোরিজ।
কোনটা ছেড়ে দিয়ে কোনটা নেব। অনেক কিছু ভেবেছিলাম যে মায়ের সাথে একটা ছবি, বাবার সাথে একটা ছবি, আমার সাথে, মামার সাথে, ওর সাথে, যার যার সাথে যা যা ছবি আছে, ওর পিসিদের সাথে সবাইকার ছবি দিয়ে সবাইকার ছবি নিয়ে একটা মানে এক একটা করে ছবি পাঠাবো। তো কি পাঠাবো, এত এত ছবি হয়ে গেছে যে সেই ছবিগুলো মানে সিলেক্ট করা খুব টাফ হয়ে যাচ্ছে। তো তার মধ্যেই ভেবেছিলাম 12টা ছবি দেবো, 12টা ছবি তো হয়নি, 18টা ছবি হয়েছে। তো 18টা ছবি সিলেক্ট করলাম, সিলেক্ট করে পাঠালাম। এখন কালকের মধ্যে দিয়ে দেবে বলেছে, কালকে আর হয়ে গেলেই ফোন করবে, হয়ে গেলে কাকু ফোন করে দেবেন, তারপরে ফটোগুলো নিয়ে আসবো। তো এখন ফটোগুলো নিয়ে চলে আসবো, দেখি কালকে হয় কালকে দেবে, আর তা না তো আজকেই দিয়ে দেবে। দেখা যাক। এখন এই ঠিক এই জায়গাটাতে ডেকোরেশনটা করব ভাবছি, এই ওয়ালটাতে ডেকোরেশনটা করব। এই ডাইনিং টেবিলটাকে ভেতর দিকে ঢুকিয়ে দেবো ঘরের ভেতরে, এখানে ডেকোরেশন করব। হ্যালো, উর্ভিনের রাইস সেরেমনির প্রস্তুতি সব ফাঁকা করতে হচ্ছে আমাদেরকে। সে তো করতেই হবে। হ্যাঁ, চুপ দিয়ে আছে। আমি বললাম আজকের লাঞ্চে আছে ভাত, লাউয়ের তরকারি, চিকেনের মাছকে ঝোল বানিয়েছে আলু দিয়ে। গুড ইভিনিং এভরিওয়ান, এখন ঘড়িতে বাজছে 6টা। দুপুরবেলায় লাঞ্চের পরে একটু বেশ ভালোই রেস্ট নেওয়া হলো, তো একটু শুয়েছিলাম। আর এখন মা বাবা বেরোলো, একবার মন্দির যাবে, মন্দির থেকে টুকটাক নেমন্তন্ন করার আছে সেখানে যাবে। আর সেই সমস্ত জায়গায় আছে, বেশি জায়গায় যাবে না, টুকটাক জায়গায় যাবে একটু বলা বলি করতে। বেশি তো লোকজন, ঘরের লোকজন, ওই ঘরগুলোই আর কি যাবে। আর আমি আর বেটু আজকে ঘরে আছি। বেটুর বাবাকে অনেক রিকোয়েস্ট করেছিলাম ঘরে থাকার জন্য, কিন্তু থাকলো না। আসলে কি হয়েছে, ওই সানডের পর থেকে না আমার একটা ট্রমা হয়ে গেছে। খালি মনে হয় একা থাকলে যদি শরীর খারাপ লাগে তাহলে তখন ছেলেটাকে কে দেখবে, তো এরকম হয়ে গেছে। যাই হোক, আজকে শরীর ঠিকই আছে, আজকে কোনো কিছু লাগছে না। তো এখানে বেটুও কিছুক্ষণ ঘুমালো বেশ, দিয়েই এখন ঘুমোচ্ছে, এখন জেগে আছে। আর প্রচুর হিসি করে দিচ্ছিল, সেই জন্য আমি ডাইপার পরিয়ে রেখেছি যাতে ঘুমটা না ভেঙে যায়। তো ঘুম দেখলাম এমনিই ভেঙে গেল, তাই তো বেটু? তাই তো এই ব্যাপার। কালকে একটু বেরিয়েছিলাম টুকটাক কয়েকটা জিনিস কিনতে। ও ডেকোরেশনের জন্য যে ফটোগুলো করাতে দিয়েছিলাম সেগুলো হয়ে গেছে। তো কাকুটা বললেন আজকে নিয়ে যেতে, কিন্তু আজকে মেবি ওর বাবার সময় হবে না, নিয়ে আসতে পারবে না। তো সেই কারণে কালকেই যাবে, কাকুকে বলাই আছে কালকে নিতে আসবে বলে। তো ডেকোরেশনটা আমরাই করব। আর যেহেতু অন্নপ্রাশন, সেহেতু ভাবছি বেলুনস দিয়ে খুব একটা সাজাবো না, ফ্লাওয়ার্স দিয়ে সাজাবো। গাঁদা ফুলের চেনগুলো হয়, সেই চেনগুলো এই দরজাগুলোতে দেব। সেরকম তো ডেকোরেশন কিছু নয়। অ্যান্ড একটা খুব বাজে একটা ঘটনা ঘটে গেছে আজকে সকালবেলায়। একজন ফটোগ্রাফারকে আমাদের বলা ছিল, অনেকদিন ধরেই বলা ছিল, মানে হবে হবে না, হবে হবে না করে আমরা লাস্ট মোমেন্টে ওনাকে বলেছিলাম। হয়ে গেল প্রায় এক সপ্তাহ আগে, 1-1.5 সপ্তাহ আগে ওনাকে বলা হয়েছিল যে উনি ফটোগ্রাফি করবেন, ভিডিওগ্রাফি করবেন। তো ওনাকে বলা হয়েছিল, তো উনিও রাজি ছিলেন। ঠিক আছে, সব ঠিক আছে। ওনাকে অল্প কিছু, খুবই সামান্য টাকা অ্যাডভান্সও করা হয়েছিল। তো তারপরে আজকে রিকনফার্ম করার জন্য, আজকে সব জায়গাতে আমরা রিকনফার্ম করছিলাম। তো রিকনফার্ম করার জন্য ওনাকে যখন ফোন করা হয়েছে, তখন মানে ওনাকে অ্যাকচুয়ালি ডাইরেক্ট ফোন করা হয়নি, যার থ্রু দিয়ে প্রস্তাব ওনার নাম্বারটা পেয়েছিলেন, তো তাকে ফোন করে যখন বলা হচ্ছিল যে ওনার নাম্বারটা আরেকবার দিতে, তো তখন উনি জানান যে গতকাল ভোরবেলাতে উনি মারা গেছেন, যিনি ফটোগ্রাফি করবেন উনি মারা গেছেন। তো শুনে ভীষণ খারাপ লাগলো মানে খবরটা। মানে মানুষটি খুবই ভালো ছিলেন, আমি দেখিনি তাকে চোখে, কিন্তু মানে আমি শুনেছি
ভীষণ ভালো মানুষ ছিলেন, কৌস্তবের মুখে ওনার ভীষণ নাম শুনেছি, মানে খুব খারাপ লাগলো। হয়তো কোথাও কাজ করেছিলেন, রোদে গরমে কাজ করেছিলেন, সেই জন্যই হয়তো মারা গেছেন, নিজের স্টুডিওতেই মারা গেছেন। ভীষণ খারাপ লাগলো খবরটা শুনে। আর তো এই সমস্ত এই ব্যাপারের মধ্যে এবার আমাদেরকে তো এই দিকটা দেখতে হবে, মানে আমাদের ফটোগ্রাফি তাহলে কে করবে, তো সেটা করতে গিয়ে তখন আরেকজনকে বলা হলো, তো সে আবার এখন বলছে নাকি একটু অ্যামাউন্টটা বেশি বলছে, বুঝতে পারছি না এখন কি করব, ফটোগ্রাফার কাকে বলবো না বলবো, দেখা যাক এখন কাকে বলা হয়, এটা এখনও কনফার্ম হয়নি, দেখি কাকে বলি। আর বেশি দিন হাতে সময়ও নেই, আজকে সানডে আর নেক্সট থার্সডে হচ্ছে ওর অনুষ্ঠানটা আছে, তো ওটা নিয়ে একটুখানি চিন্তিত আছি। আর এদিকে তো সেরকম কিছু না, বেটুর বাবা কোথায় গেছে আমি জানি না, খেলতে গেছে না কোথায় গেছে আমি তাও জানি না। তো এখন বেটু একটু হ্যাঁ হ্যাঁ করছে, তো ওর কাছে একটুখানি শোবো, ওকে একটু আদর টাদর করবো, একটু টিভি দেখবো মন গেলে, এইসবই করবো, মা বাবা চলে আসবে তাড়াতাড়ি। তো এই আর কি, দেখা যাক কি হয়। কি হয়েছে নাকি? হ্যাঁ কি হলো, কি হলো, কি হলো? এ বেটু, ঢিং টিপিটিং ঢিক্কর ঢিক্কর ঢিং টিপিটিং ঢিক্কর ঢিক্কর ঢিং টিপিটিং ঢিক্কর ঢিক্কর ঢিং 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 ঢিং। ভালো লাগেনি আমার ডান্সটা? ভালো লাগেনি? হ্যাঁ কি এই যে এখানে পাপা শেফ বানাচ্ছে ম্যাগি ভেল। সন্ধ্যাবেলা একটু চুটুর পুটুর খেতে মন যাচ্ছিল, তাই আমার হবি আমার জন্য ঘরেই বানাচ্ছে চুটুর পুটুর। আর এদিকে আমাদের উর্বিন কি করছে, কি দেখছে? মেরে করণ অর্জুন জরুর আয়েঙ্গে, তাই দেখছে তো উর্বিন? যেটা নেই সেটা বলে লাভ নেই, যেটা আছে তাই দিয়েই করো, সেটাই খেতে সুন্দর হবে। ওকে, কোট মোটিভেশন ফর দ্য ডে। এই দে তোর আনন্দ লাগছে এটা দেখে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বেরো। এখন ঘড়িতে বাজছে 11:30। এখনো আমার ছেলের চোখে এক ফোঁটা ঘুম নেই, বাবার সাথে খেলা চলছে, আর বাবাও তো সেরকম খেলছে ছেলের সাথে। এখানে উপরে আমাদের বিছানা হয়ে গেছে, আর ওকেও ডাইপার পরিয়ে দিয়েছি, জামাটা চেঞ্জ করিনি কারণ এসিতে থাকবে তো, এটা একটু টাইট জামা, সেই জন্য জামাটা চেঞ্জ করিনি। এই যে, আর এইদিকে বাবাদের বিছানা হয়ে গেছে, এখন এরকম করেই শুই আমরা, খাটে আমরা আর বাবা নিচে, আর এইদিকে এসি চলছে, এখানে সমস্ত ঝোলানো ওর সমস্ত জামা কাপড়। এই যে এখন আদর চলছে। তুই বাবুর বেটা বলছে হুঁ। আগে রাত্রিবেলায় 1-1:30 পর্যন্ত আমরা নাচতাম, এখন মার বাবাও নাচে। ওই রে, এখন ঘড়িতে বাজছে 11:30। কি অবস্থা! আর একটু বড় হোক, তারপর বাবা এখন দোকান থেকে আসবে, তখন বাবা একটু পিট পিট টিপে দিবে, আমি যখন দোকান থেকে বেরবো সবার হাত পা গুলো টিপে দিবে। আমার আর বাবার কে রুবিন বড়
হাত পা মেসেজ করে পুতুলটি বসে আছে। এটি হচ্ছে রাজা সিংহাসন। পাশে হাত দুটিকে রেখেছে। আরে হাসি রে। হাসি। দাদু ভাই তুমি করো না। হাসিটা বিরাট দিচ্ছে। হে বাবা আঙুলটি সরে আঙুল। আরে পকড় দে। দাদু ভাই ঘুমাও বাবু ছবিটা রাখবি কিন্তু হাসিটা কি গোস। কিন্তু বৃহস্পতিবার দেখবে একটু হাসি নেই। দাদু ভাই না না ক্যামেরা নাই কি হাসি রে গো। এ বাবা রে এটা কি হাবলু কি হাসি। দাদু ভাই ও দাদু ভাই তোমার বাবা কি করতে হবে। আরে দাদু ভাই হাসি দিচ্ছে দেখ এবার। গোটা আঙুলটা বুকের ভিতরে ঢুকে গেল। হাসি যেমন কত সুন্দর করে হাসি দিয়ে। কিন্তু খুব আরাম লাগে যে কোল্ডিতে বসে আছে বেশ। হাসি দিয়ে এত সুন্দর হাসি। এইটি ওকে বৃহস্পতিবার দিন করতে বলবে, লোকজন যখন যাবে মুখ গোমড়া হয়ে যাবে। ও লোকজন একদম পছন্দ করে না। সব চিনি তোর বাবা ছুটি দিতে হাসবে হাঁটবে না। ও তোমাকে দেখতে পাইনি। হ্যাঁ দেখো হ্যাঁ তো খুঁজছি দেখে পাইছু কাঁদতে কাঁদতে এসে দিলাম। যাবে হাত বাড়াচ্ছে দেখতে পেয়েছো। খুব চিনে, মারাত্মক চিনে ও দাদুকে ইয়েকে সবাইকে জানে। দেখো তোমাকে দেখতে পাইনি তো। দেখো আমি মজা আমি একটা কথা বলবো বাবা, আমি লাইট গুলো না নিমাই তুই ঘুমা ঘন্টাকে শুয়াও কিন্তু রাত্রি কিন্তু 1:30 এই 11:30 বাজছে উঠবেই। এই তো